গান জুড়েছেন গ্রীষ্মকালে বিশ্বলোচন শর্মা। থুরি 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 গান তো বেঁধেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আহা, কি মুশকিল বলুন তো। একজন শিল্পী কি একটু শান্তিতে শিল্পচর্চাও করতে পারেন না? না হয় তিনি মুখ্যমন্ত্রী, না হয় তার রাজ্যের একটি জেলা জ্বলছে, না হয় সেই জেলার হিন্দুরা বিপন্ন, নদী পেরিয়ে আশ্রয় নিচ্ছেন পাশের জেলায়। ভিটে মাটি হারিয়ে তাঁরা চলেছেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে। তাই বলে মুখ্যমন্ত্রী কখনো শিল্পচর্চায় ফাঁক রাখতে পারেন? এটা হয়? নমস্কার, আমি তপজা, মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। দেশ জুড়ে আজ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ। তাই বিস্তারিত ব্যাখ্যার আগে জেনে নেওয়া প্রয়োজন মুর্শিদাবাদ কেমন আছে। দেখুন, ধুলিয়ান কিন্তু এখনও জ্বলছে। প্রাণ ভয়ে ঘর ছাড়া ধুলিয়ানের হিন্দুরা। কারো বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, এমনকি ধর্ষণের হুমকি পর্যন্ত পাচ্ছেন হিন্দু মায়েরা, বোনেরা। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শিল্পচর্চা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি সুন্দর, তাই না? বাংলা নববর্ষে নিজের লেখা গানের ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথা এবং সুরে লেখা গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। গানের ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, নতুন বছরের আগমনে প্রসন্নতা এবং প্রফুল্লতায় ভরে উঠুক বাংলা। শান্তি আর সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ। অর্থাৎ নববর্ষে সকলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। শান্তি আর সম্প্রীতির বন্ধন, কাব্যকথা, শিল্পচর্চা, সোশ্যাল মিডিয়া পোস্ট। হ্যাঁ, ঠান্ডা ঘরে বসে এসব দিব্যি করা যায়, কিন্তু মাননীয়া, যার ঘর জ্বলছে, যে বৃদ্ধা এই বছর নববর্ষে সিকি পয়সার ব্যবসাও করতে পারেননি, যে সদ্যজাতের মা প্রাণ ভয়ে 8 দিনের ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে মালদা জেলার স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছেন, যে বৃদ্ধ মানুষটা নিজের প্রাণ হাতে করে এক কাপড়ে বেরিয়ে এসেছেন, যাদের প্রত্যেকের গায়ে লেগে গিয়েছে উদ্বাস্তু তকমা, তাদের কি কাব্যকথায় দিন কাটবে? আপনি বলছেন শান্তি আর সম্প্রীতির বন্ধন। আপনার জেলার মানুষই তো সবচেয়ে অশান্তিতে রয়েছে। গিয়েছিলেন তাদের সঙ্গে দেখা করতে? মাননীয় তো এই রাজ্যের মানুষের অভিভাবক। এ রাজ্যের মানুষের ভালো থাকা, নিরাপত্তা, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই সমস্ত কিছু সুনিশ্চিত করার দায়িত্ব তো তাঁর। কোথায়? তাঁকে তো দেখা যায়নি। হ্যাঁ, তিনি ইমামদের নিয়ে বৈঠক করেছেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে, এয়ার কন্ডিশনড অডিটোরিয়ামে। 5,000 ইমাম সেখানে উপস্থিত ছিলেন। দেখুন, সে বৈঠকের নির্যাস কিছু থাকুক বা না থাকুক, বৈঠক করেছেন, এটাই মহৎ ব্যাপার। আয়রনিক্যালি, হিংসার আগুনে পুড়ছে মুর্শিদাবাদ, আর মাননীয়া বৈঠক করছেন শহর কলকাতায়। বিএসএফ ছাড়া একটি মানুষও তাদের নিজের পাড়ায়, নিজেদের সংসারে ফেরত যেতে ভরসা পাচ্ছেন না, পাছে আবার তারা আক্রান্ত হন। আর মাননীয় মুখ্যমন্ত্রী শিল্পচর্চা করছেন। সত্য সেলুকাস, সেই তো বটেই তো। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করে ইস্পাত কারখানা বা ডিপ সি পোর্টের মতো ছোটোখাটো শিল্প এনে কি কোনো লাভ আছে বলুন তো? এটাই তো আসল শিল্পচর্চা, যেখানে মানুষের ঘর পুড়লে মাননীয় মুখ্যমন্ত্রী নববর্ষ উদযাপন করেন, অথচ ভিটে মাটি হারা সেই মানুষগুলোর সঙ্গে একটিবার দেখা করতে যেতে পারেন না, তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে পারেন না। এটাই তো সবচেয়ে বড় শিল্প। রোমান সম্রাট নিরোর কথা আপনারা তো অনেকেই জানেন। সাজানো গোছানো রোম সাম্রাজ্য যখন তছনছ হয়ে যাচ্ছিল, তখন বেহালা বাজাচ্ছিলেন সম্রাট নিরো।
বলছি না মিল পেতেই হবে, তবে একান্তই যদি মিল পান তাহলে সেটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনারা বিচক্ষণ দর্শক। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন বিষয়ে, নতুন পডকাস্টে। প্রতিবেদন সম্বন্ধে আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।